বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বরের 12 তারিখ, বৃহস্পতিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস। অনুভব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সাইন মানেই হচ্ছে ঠান্ডা কমে যাবে। যুক্তরাজ্যে মোটামুটি 12 মাসই বৃষ্টি হয়, তবে এই শীতকালে বৃষ্টিপাতটা বেশি হয়। আর শীতকালে বৃষ্টি হওয়ার কারণে যেটি হয় যে ঠান্ডাটা ব্যালেন্স হয়। যদি এই বৃষ্টি না হতো আরও মনে হয় বেশি ঠান্ডা পড়তো। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গত 4 মাস ধরে ভারতের বিভিন্ন বর্ডারগুলোতে পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলোর বস্তাগুলো পচে গলে দুর্গন্ধ বের হচ্ছে। আর সেই দুর্গন্ধে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের কলিকাতার শুভেন্দু অধিকারীর পেট একেবারে ফুলে ঢোল হয়ে গিয়েছে। এখন বাস্ট হওয়ার উপক্রম। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে ভারতের কিছু সাংবাদিক, তাদের গলার আওয়াজ নিচু হয়ে গিয়েছে, তাদের কথার স্টাইল আবার ঘুরে গিয়েছে। এখন তারা বলছেন যে বাংলাদেশের মানুষ হচ্ছে ভারতের বন্ধু, কাজেই বাংলাদেশের জনগণ যেন অবশ্যই বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে কলিকাতাতে যান, শপিং করেন, বাজারঘাট করেন। এগুলোর জন্য তারা এখন অনুনয় বিনিময় করছে, অনুরোধ করছে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের জনগণ আপনারা যাবেন কিনা। নিশ্চয়ই আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের ফরিদপুরের শুভ, তিনি কলিকাতায় গিয়েছেন এবং বাংলাদেশ বর্ডার পার হয়ে ওখানে যাওয়া মাত্রই ওইখানে ওৎপেতে থাকা কিছু সাংবাদিকরা তার কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেয় এবং কেড়ে নেওয়ার পর তাকে বলে যে তুমি এই পাসপোর্ট ফেরত পাবা যদি তোমাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তরগুলো দাও, এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা যে উত্তর তোমাকে দিতে বলবো সেই শেখানো উত্তর তোমাকে দিতে হবে। আর যদি না দাও তাহলে আমরা তোমাকে পুলিশের হাতে তুলে দেব। এই বর্ডার যারা দেখাশোনা করে, এই বর্ডার রক্ষণাবেক্ষণে যে সকল পুলিশ নিয়োজিত আছে, এই ভারতীয় পুলিশের হাতে তোমাকে আমরা সোপর্দ করব। এই বলে যে তোমার হাতে কোনো পাসপোর্ট নেই, তুমি এখন বিনা পাসপোর্টে এই ভারতে ঢুকেছ, এটি অন্যায় করেছ এবং তোমাকে জেলে যেতে হবে। এখন তুমি ভেবে দেখো যে তুমি আমরা যেটা বলতে বলি সেই শিখিয়ে দেওয়া কথাগুলো তুমি বলবে, নাকি ভারতের কোনো জেলে তুমি ঢুকবে। তখন শুভ অবস্থা বেগতিক দেখে বেকায়দায় পড়ে তিনি বলেন যে শুভ জেলে যেতে চান না, বরং তিনি সাংবাদিকরা যে কথাগুলো শিখিয়ে দিবেন সেগুলোই তিনি মিডিয়ার সামনে উত্তর দিবেন রাজি হন। তো সেই কথাগুলোও আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে শুভকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন বাংলাদেশ থেকে এখানে এসেছো। শুভ বলেছে বাংলাদেশে অনেক হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মূর্তি ভাঙচুর করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যত সব কথাবার্তা এগুলো শুভ উত্তর দিয়েছে। পরবর্তীতে ওই শুভর ফরিদপুরের বাড়িতে গিয়ে দেখা গেছে যে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো মন্দিরে আগুন দেওয়া হয়নি, মূর্তি ভাঙ্গা হয়নি। শুভর বাবা মা তারা সবাই ভালো আছে এবং তারা ওই ফরিদপুরের স্থায়ী জনগণ
যুগ যুগ ধরে তারা ওই ফরিদপুরেই বসবাস করে আসছে এবং মুসলমানদের সাথে একত্রিত হয়েই তারা সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। তাদের কোনো ধরনের সমস্যা হয়নি, তারা ভালো আছে, শান্তিতে আছে। এরকমটাই শুভর পরিবার, শুভর মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলেই জানিয়েছে। তো এখন আজকের এই ভিডিওতে মেসেজ হচ্ছে এটাই যে বাংলাদেশ থেকে যারা এই কলিকাতার দাদাদের কণ্ঠ স্বর নমনীয় হয়ে গেছে, এই কথায় এই ফাঁদে যারা পা দিয়ে যাবেন তাদের অবস্থাও কিন্তু ওই শুভর মতোই হবে। আপনাদের যাওয়ার সাথে সাথে ওই বর্ডারে আটকে দেওয়া হবে, আপনাদের কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হবে এবং আপনাদেরকে যে মিথ্যা কথাগুলো বলতে বলা হবে সেগুলোই আপনাদের বলতে হবে, না হলে আপনাদেরকে ওই ভারতের জেলে বসে জেলের ভাত খেতে হবে। তো কাজেই সাবধান, ভুলেও কিন্তু আপনারা এই ফাঁদে পা দিবেন না, আটকা খাবেন না, ভারতীয় মিথ্যা জালে আটকা পড়ে নিজেদের জীবন নষ্ট করবেন না। এটি হচ্ছে আজকের এই ভিডিওতে মেসেজ। অপরদিকে খুব শীঘ্রই আপনারা হয়তো দেখতে পাবেন এই শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একেবারেই খুব খারাপ পজিশনে চলে যাচ্ছেন। কারণ ভারতের পশ্চিমবঙ্গের কলিকাতার যারা ব্যবসায়ী সমাজের লোকজন, গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা মোটেই এই শুভেন্দু অধিকারীর কথাবার্তাকে পছন্দ করছেন না। তিনি সর্বসময় বাংলাদেশ সম্পর্কে মিথ্যা কথা একের পর এক প্রচার করে যাচ্ছে, বলে যাচ্ছে। তারপর হচ্ছে কলিকাতার ব্যবসায়ীদের এখন মাথায় হাত। অনেক ব্যবসায়ী বলছে যে এই শুভেন্দু অধিকারীর জন্য তাদের পেটে কোনো ভাত নেই, তাদের সংসার পরিচালনা তারা করতে পারছেন না। কলিকাতার অনেক ব্যবসায়ীরা এরকমটা বলছেন যে এই শুভেন্দু অধিকারীর কারণে তাদের পেটে আজ ভাত নেই, তারা তাদের পরিবারের সদস্যদের মুখে খাবার জোগাতে অক্ষম হচ্ছেন। কারণ হচ্ছে তাদের ব্যবসাপাতি নেই, তারা কি করে পরিবারের ভরণ পোষণ করবে। ট্যাক্সি ড্রাইভারদের ট্যাক্সি গাড়ি নিয়ে সারাদিন বসে থাকে, একটি যাত্রী পায় না। তারপর আবাসিক হোটেলগুলোতে রুমগুলো খালি পড়ে আছে, বাংলাদেশের পর্যটক নেই। তারপর খাবার হোটেলে কারা খাবে, রান্না বাড়া সব বন্ধ, কারণ বাংলাদেশের লোকজন কলিকাতায় যাচ্ছে না। অপরদিকে কলিকাতার যে মার্কেট যেগুলো আছে, জমজমাট ব্যবসা হতো, সেই ব্যবসায়ীরাও এখন মাথায় হাত, তাদের ব্যবসায় লালবাতি জ্বলে গেছে, তাদের কোনো বেচাকিনি নেই। তারা বলছে যে তাদের 80 থেকে 90% ব্যবসা শেষ, ধ্বংস হয়ে গেছে। গত 4 মাসে তারা যে লোকসানের মুখে আছে, আগামী এরকম আরও 4 মাস যদি তারা এরকম লোকসানের মুখে থাকে, তাহলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তো এমত অবস্থায় তারা যেটি বলছে যে বাংলাদেশ থেকে কোনো পর্যটক যদি ওই মার্কেটে প্রবেশ করে শপিংয়ের জন্য, বাজারঘাট করতে তারা যদি যান, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে ওই মার্কেট কমিটির সদস্যদের। ঠিক আছে, ওনারা যেটি বলেছেন আমি এটিকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ওনারা তো আর বর্ডারের ওখানে পাহারা দিচ্ছেন না। কিন্তু বর্ডারে তো আবার ঘটনা অন্যরকম। এই শুভর ঘটনা তো আপনাদেরকে জানালাম, আপনারা শুনলেন যে ওই বাংলাদেশের বর্ডার পার হয়ে ভারতের বর্ডারে ঢোকা মাত্রই সেখানে ওত পেতে থাকা এই সাংবাদিকরা, বিভিন্ন চ্যানেলের লোকজনরা তাদের পাসপোর্ট ছিনিয়ে নিচ্ছে এবং ছিনিয়ে নিয়ে তাদেরকে বলছে যে আমাদের শেখানো কথাবার্তা এখন তোমাদেরকে বলতে হবে, আমাদের সাক্ষাৎকার তোমাকে দিতে হবে, আর যদি না দাও তো ভারতের জেলে তোমাদের গিয়ে ভাত খেতে হবে, আটক থাকতে হবে। কাজেই সাবধান থাকুন আপনারা বর্তমানে বাংলাদেশের ভাই বোনেরা যারা আছেন, যার যত প্রয়োজনই হোক যতটা পারেন এড়িয়ে চলার চেষ্টা করেন, ভারত ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করেন। ভারতের পশ্চিমবঙ্গের কলিকাতার ব্যবসায়ীরা নতুন করে আবার মতবিনিময় সভা করছে রাজনৈতিক দলের নেতাদের সাথে, যে বাংলাদেশের পর্যটকদের কি করে আবার ভারতমুখী, কলিকাতামুখী করা যায়। কারণ হচ্ছে
এই পরিবহন খাতে যে পরিমাণ লোকসান হয়েছে এটি অকল্পনীয়, অপূরণীয়। গত 4 মাসে এই পরিবহনগুলো একেবারেই বসা। এখন বাসের যে যন্ত্রাংশ আছে, লোহার যন্ত্রাংশ আছে বাসের, সেগুলোতে জং ধরে যাচ্ছে। এই হচ্ছে পরিবহন মালিকদের, শ্রমিকদের তাদের ব্যবসা সম্পর্কে মন্তব্য। অনেকেই বলছেন যে অনেক মোটা অঙ্কের অর্থ তারা ভারতের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে পরিবহন খাতে তারা বিনিয়োগ করেছেন। এখন গত 4 মাস ধরে তারা সেই ব্যাংকের ঋণ মাসিক যে কিস্তি সেটি তারা পরিশোধ করতে পারছেন না। এভাবে যদি আগামী আরও কয়েক মাস চলতে থাকে তাহলে ভারতের এই পরিবহন খাতের ব্যবসায়ীরা একেবারে পথে বসে যাবেন, এটি তারা বলছেন। কলিকাতা থেকে সর্বপ্রথম যেটি বাংলাদেশের জনগণকে থ্রেট দেওয়া হয়েছিল যে বাংলাদেশের যারা রোগী আছে, অসুস্থ মানুষ আছে, কলিকাতায় চিকিৎসার জন্য যাবে, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হবে না, এটি তারা প্রথমে হুমকি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডাক্তাররা এটির প্রতিবাদ করেছে, যে যারা ডাক্তার তাদের পেশা হচ্ছে মানুষকে সেবা দেওয়া, সেবাই হচ্ছে তাদের পরম ধর্ম। অতএব যে রুগী সে তো রুগী, তার কোনো জাত, তার কোনো জাতি, তার কোনো দেশ, ধর্ম, এগুলো কোনো কিছুই বিবেচনা ডাক্তাররা করবেন না। তাদের কাছে যারা রোগী আসবেন ডাক্তাররা অবশ্যই তাদেরকে সেবা দিবেন, এভাবেই তারা ডাক্তাররা প্রতিবাদ করেছিল। এবং পরবর্তীতে দেখা গেল যে এক এক করে ভারতের হোটেল মালিকরা, তারপর হচ্ছে খাবারের হোটেলের মালিকরা, ট্যাক্সি ড্রাইভাররা, এখন দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্ট বিভাগের যারা মালিক আছেন কিংবা এই ক্ষেত্রে সেক্টরে যারা কাজ করেন, এই কাজের সাথে যারা জড়িত আছেন, সম্পৃক্ত আছেন, সবাই এখন উঠে পড়ে একত্রিত হয়ে জোট বেঁধে ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক এক করে বক্তব্য রাখছেন, কথা বলছেন। ভারতের পশ্চিমবঙ্গের, বিশেষ করে কলিকাতার যে ব্যবসায়ীরা আছেন, শত শত হাজার হাজার লাখ লাখ ব্যবসায়ীরা আছেন, এই ব্যবসায়ীদের এখন ব্যবসায় ধস নেমেছে, তাদের মাথায় হাত, ব্যবসায় লাল বাতি জ্বলছে। এখন তাদের পেটের ভাত কি এই শুভেন্দু অধিকারী যোগাবে? তিনি যে এত বড় বড় কথা বলে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করে দু দেশের সাথে একটি বৈরী সম্পর্ক তিনি স্থাপন করলেন। কাকে নিয়ে আপনারা এগুলো করলেন? ওই শেখ হাসিনাকে নিয়ে তো করলেন। তো শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, সমস্যা কি? আপনাদের এত প্রিয় পাত্রী তিনি, আপনাদের এত আস্থাভাজন লোক এই শেখ হাসিনা, তাকে আপনাদের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, তাহলে তো প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।